আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে আপনার বলছে ইসলামের আলোকে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। তো ইসলামের আলোকে এই জিনিসটা কে মেইনটেইন করবে? আপনি তো ডাক্তার। আচ্ছা। ইসলামের আলোকে আপনার এই জিনিসগুলা মেইনটেইন হবে কিভাবে? আমাদের এখানে বিষয়গুলা চিকিৎসা ব্যবস্থা এবং টোটাল ম্যানেজমেন্ট, শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা না। এটা হাসপাতালের ম্যানেজমেন্ট, হাসপাতালের ফিন্যান্স, হাসপাতালের ইনভেস্টমেন্ট সমস্ত কিছু যেন ইসলামের আলোকে পরিচালিত হয়, তার জন্য এখানে আমরা স্পেশালাইজড বোর্ড ফরমেশন করতেছি। এবং এই স্পেশালাইজড বোর্ডে আলহামদুলিল্লাহ আমাদের ৩ ক্যাটেগরির পিপল আছেন। একটা ক্যাটেগরির পিপল হইতেছে যারা ডাক্তার এবং যাদের ইসলামিক মেডিকেল এথিক্স এর উপরে ডিগ্রি আছে বাইরের থেকে বা বাংলাদেশ থেকে। যেমন আমাদের প্রামফিট রিসার্চ একাডেমি ফর মেডিকেল ফিক অ্যান্ড ইসলামিক ট্রিটমেন্ট আমাদের ফিক অফ মেডিসিন কোর্স পরিচালনা করতেছে। যেটার মূল উদ্দেশ্য হইতেছে একজন ডক্টরকে ইসলামের আলোকে যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি এবং প্রসিডিউর এবং রুলস অ্যান্ড রেগুলেশনস এর ব্যাপারে তাদেরকে এডুকেটেড করা। ২ নম্বর হইতেছে যারা একই সাথে ডাক্তার এবং তারা ট্র্যাডিশনাল আলেম। মানে তারা হয় মুফতি অথবা মাওলানা। তো আলহামদুলিল্লাহ আমাদের টিমে এখন পর্যন্ত এরকম প্রায় ৮ জন মেম্বার আছেন, যারা হাফেজ, মাওলানা, মুফতি এবং যারা আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ডাক্তার হয়ে যাবেন। তার মানে তারা এখন ফাইনাল ইয়ার অথবা 4th ইয়ার স্টুডেন্ট হিসেবে আছেন। আর এরকমও আছেন যারা ডাক্তার হয়ে গেছেন আগামী ১ থেকে ২ বছরের মধ্যে যারা মাওলানা হয়ে যাবেন ইনশাআল্লাহ। একই সাথে একটা আমরা শরিয়া অ্যাডভাইজারি অ্যান্ড রিসার্চ কাউন্সিল এসএআরসি মুফতি মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, যারা বিভিন্ন বিষয়ে শরিয়া অ্যাডভাইজারি এবং শরিয়া পরামর্শ দিয়ে থাকেন। আমরা তাদের সাথেও চুক্তিবদ্ধ হয়েছি, যাতে করে সেই টিম আমাদের হাসপাতালকে ইসলামিক যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে, হাসপাতাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ফিন্যান্সের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্ত কিছুকে যেন ওইভাবে মেইনটেইন করা হয় ইনশাআল্লাহ।